আমি সর্বপ্রথমে সেই মহাকারুণিক তথাগত অরহৎ সম্যক সমুদ্রকে বন্দনা করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা শুনতেছেন বুদ্ধের প্রধান সেবক আনন্দবান্তের জীবন কাহিনী। গত পর্বে ওনার অনেক স্মরণীয় ঘটনা আপনাদেরকে বলেছিলাম। এবার আর কিছু ওনার বিশেষ স্মরণীয় ঘটনা শুনুন, শ্রদ্ধা করে শুনবেন। আমি অনেক কষ্ট করে দেশনা করতেছি, আপনারা একটু শ্রদ্ধা করে শুনতেও না পারলে কীভাবে ধর্মজ্ঞান অর্জন করবেন উপাসক উপাসিকা? শুনুন, আমি বলতেছি। একসময় কৌশাম্বীর গুষিত আরাম বিহারে তত্ত্বজ্ঞ জ্ঞানী পণ্ডিত আনন্দবান্তে অবস্থান করতেছিলেন। তখন আজীবক সন্ন্যাসীর অন্যতম দায়ক কয়েকটা প্রশ্নের সমাধান করার জন্য আনন্দবান্তের নিকট উপস্থিত হলেন। প্রশ্নগুলি বহু দিন পর্যন্ত তার অন্তরে নিহিত আছে। বহু আজীবক সন্ন্যাসীকে জিজ্ঞেস করেছেন বটে তিনি, কিন্তু উত্তর তার মনোভূত হয়নি। তার মনে যে প্রশ্নগুলোর উত্তর জানার কথা, যে বিষয়গুলো তার মনে সন্দেহ দূরীভূত হবে, সেরকম উত্তর তিনি পাননি এখনো। আনন্দবান্তের পাণ্ডিত্যে ও শাস্ত্র নিপুণতার কথা শুনে তার অন্তর্নিহিত মনের গভীরে লুকায়িত সে প্রশ্নের সমাধান করার জন্য তিনি সমুৎসুক হলেন। উপাসক মহোদয় মহামান্য আনন্দবান্তেকে সগৌরবে বন্দনা করে এক পাশে সুন্দর করে বসলেন। প্রথমে প্রীতিবাক্যে বিনিময়ের পর তিনি অনুরোধ জানালেন, মহিয়ান আনন্দ, আমার সন্দেহ বিনোদন করার জন্য আপনাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করার ইচ্ছে করেছি। আমি আপনার অনুমতি পেলে প্রশ্নগুলি আমি বলতে পারি। মধুর বাসী আনন্দ সুস্মিত মধুর কণ্ঠে বললেন, হে শুভক, আপনি যথেচ্ছাক্রমে নিঃসংকোচে আপনার প্রশ্নগুলো করুন। সৌম্য দর্শন আনন্দের শ্রুতিমধুর সৃষ্টাপূর্ণ প্রথম আলাপেই সেই শ্রদ্ধাবান উপাসক আকৃষ্ট হলেন। তিনি প্রফুল্ল মুখে বললেন, পূজনীয় আনন্দবান্তে, দেখা যায় জগতে বহু ধর্মপ্রচারক বিদ্যমান আছে। তাদের মধ্যে কোন ধর্মগুরুর প্রচারিত ধর্ম সুআখ্যাত, সুন্দরভাবে ব্যাখ্যাত, স্বয়ং দৃষ্ট স্বীয় অধিগত ধর্মের সুন্দর সুষ্ঠু সরল ও সাবলীল ব্যাখ্যা করেছেন জগতে সুগত কে, আর কেই বা সুপ্রতিপন্ন? আনন্দ স্নিগ্ধ স্বরে বললেন, ধীমান, আপনার প্রশ্নের আমি প্রতিপ্রশ্ন করব, উত্তর দেবেন। আপনার উপলব্ধি যেরকম হয় সেরকমভাবে উত্তর দেবেন। আমার প্রশ্নে মনোসংযোগ করুন। আমি কি বলতেছি সেটা বুঝে নিন আগে। 1 নম্বর হলো, যারা আসক্তি প্রহীনাত্বে ধর্ম দেশনা করেন এবং বিদ্বেষ ও মহধ্বংস করার জন্য পরিবেশন করেন সুদুর্লভ ধর্ম উপদেশ, তাদের ধর্ম সুখ্যাত নাকি সুখ্যাত নয়? আপনি কিরূপ মনে করেন? সেই উপাসক মুগ্ধ হয়ে বললেন, হ্যাঁ বান্তে, এরূপ ফলে তো তাদের ধর্ম নিশ্চয়ই সুখ্যাত। 2 নম্বর, উপাসক, যারা অনুরাগ বিদ্বেষ ও মোহের পরিকীর্ণতা সাধক মার্গে প্রতিপন্ন, জগতে তারা কি সুপ্রতিপন্ন নাকি নয়? হ্যাঁ বান্তে, এরকম হলে নিশ্চয় তারা সুপ্রতিপন্ন। 3 নম্বর, উপাসক, যাদের লোভ দেশ মোহ ধ্বংস হয়েছে, উচ্ছিন্ন হয়েছে ভবিষ্যৎ উৎপত্তির মূল কারণ, সুদূর অনুত্তর অচ্যুত যাদের গতি হবে, যারা সম্প্রাপ্ত হবেন চির শান্তিময় নির্বাণ, জগতে তারা কি
সুগত নাকি নয়, আপনি কি রকম মনে করেন? বান্তে, এরকম হলে তারা নিশ্চয়ই সুগত। কুশাগ্র বুদ্ধি আনন্দ তখন প্রসন্ন কণ্ঠে বললেন, উপাসক, আপনাকে অনেক সাধুবাদ। আপনার প্রশ্নের সদুত্তর আপনার মুখেই বিকাশপ্রাপ্ত হয়েছে। শ্রদ্ধাবান উপাসক মুগ্ধ বিস্ময়ে বললেন, আশ্চর্য আনন্দবান্তে, আশ্চর্য আনন্দবান্তে, আপনি বিচক্ষণতার সাথে আমার অভীষ্ট বিষয়ের সুষ্ঠু সমাধান করলেন। আমার নিজ মুখেই যেরূপভাবে প্রকাশ করালেন আমার প্রশ্নের সরস শোভন উত্তর, নিজ ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন না করে পরধর্মকে হেয় প্রতিপন্ন, সীমাবদ্ধ থেকে মূল বিষয়ের মধ্যে আত্মপ্রশংসাও না করে কি সুন্দর শান্ত ও সুসংযত বাক্য বিন্যাসের মাধ্যমে বিশ্লেষণ করলেন জিজ্ঞাসিত আমার প্রশ্নের চমৎকার মর্মার্থ। বান্তে, এখন উৎসারিত হয়েছে আমার সন্দেহ, অনন্যমুখী অসন্দিগ্ধ হয়েছে আমার দোদুল্যমান চিত্ত। আমার সব সন্দেহ দূরীভূত হয়ে গেছে। আমি এখন আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। পূজনীয় আনন্দবান্তে, যথার্থই আপনারা আসক্তির প্রহীনাত্বেই দেশনা করেন সত্য ধর্ম, বিদ্বেষ ও মোহের ধ্বংস সাধন মানুষেই পরিবেশন করেন ধর্ম উপদেশ। পূজনীয় আনন্দবান্তে, আপনাদের ধর্মই সুব্যাখ্যাত। আপনারাই আসক্তি, বিদ্বেষ ও মোহধ্বংসের মার্গে প্রতিপন্ন। আপনাদের প্রহীন হয়েছে রাগ, দেশ, মোহ। এহেন দারুণ সন্তাপজনক ত্রিদোষ সমূলে উচ্ছিন্ন হয়েছে চিরতরে। একান্তই আপনারা সুগত, আপনারাই সুপ্রতিপন্ন। মহিয়ান আনন্দবান্তে, আপনার অমৃতমণি বাণী অতি উত্তম, অতি উত্তম। অধমুখকে যেমন ঊর্ধ্বমুখী করা হয়, প্রতিচ্ছন্নকে যেমন বিবৃত করা হয়, পথভ্রষ্টকে যেমন পথ নির্দেশ করা হয়, ঘন অন্ধকারে ধৃত হয় যেমন দীপুজ্জ্বল আলোকমালা, চক্ষুষ্মানকে দেখানো হয় যেমন মনোমোহন রূপ, তেমনি হে ভান্তে নানান প্রকার উপায়ে পাণ্ডিত্য বিলাসে প্রকাশ করে দেখালেন আমাকে যুক্তিপদ অতি সত্য ভাস্বর ধর্ম। ভান্তে, আজ থেকে আমি জীবনের অন্তিম সীমা পর্যন্ত ত্রিরত্নের শরণাপন্ন হচ্ছি। দয়া করে আমাকে উপাসক রূপে গ্রহণ করুন। আমাকে আপনাদের অকৃত্রিম উপাসক বলেই মনে করবেন আজ থেকে। এরপর তিনি আনন্দবান্তের বুদ্ধ শাসনের উপাসক হয়ে অনেক অবদান রেখেছিলেন ধর্মে শ্রদ্ধান্বিত হয়ে। আনন্দবান্তের এরকম বুদ্ধিমত্তা ও কৌশলতা, ধর্ম দেশনায় পটুতা দেখে ভগবান বুদ্ধ একদিন জেতবন বিহারে ভিক্ষুদের সামনে বললেন, হে ভিক্ষুগণ, আনন্দের নিকট 4 প্রকার আশ্চর্য গুণ বিদ্যমান আছে। এই 4 প্রকার গুণে সে শোভমান ও দীপ্যমান। তা কেমন আশ্চর্য গুণ শোনো, আমি তোমাদেরকে বলছি। 1 নম্বর, ভিক্ষু ভিক্ষুণী উপাসক উপাসিকা যে কোনো পরিষদ আনন্দের সাক্ষাৎ ইচ্ছায় যদি সমাগত হয়, তাহলে তার দর্শন লাভে তারা অত্যধিক আনন্দিত ও হৃষ্টচিত্ত হয়। এটা আনন্দের প্রথম আশ্চর্য গুণ। 2 নম্বর, পরিষদ আনন্দকে যতই দর্শন করুক না কেন, কিছুতেই তাদের তৃপ্তি মিটে না। পরিশেষে অতৃপ্ত বাসনা নিয়েই তাদের ফিরে যেতে হয়। কিছুতেই কারো ইচ্ছা হয় না তাকে ত্যাগ করে যেতে, যত দেখে ততই দেখতে ইচ্ছা হয়। এটা হলো তার দ্বিতীয় আশ্চর্য গুণ। 3 নম্বর হলো আনন্দ যদি পরিষদকে ধর্মোপদেশ পরিবেশন করেন, ধর্ম দেশনা দেন, তাহলে এই ধর্ম দেশনার গুণে শ্রোতাবৃন্দ চমৎকৃত, আনন্দিত ও বিস্ময়োৎফুল্ল হন, অত্যধিক খুশি হন। এটা তার তৃতীয় আশ্চর্য গুণ। 4 নম্বর, শ্রোতাগণ আনন্দ ভিক্ষুর ধর্ম দেশনা যতই শুনুক না কেন, কিছুতেই তাদের তৃপ্তি মেটে না। ধর্ম দেশনায় আনন্দ এতই সুনিপুণ ও মধুর বাসি যে সে দেশনা সমাপ্ত করলেও
শ্রোতাগণ আরও শোনার আগ্রহ থেকে যায়। এটা তার চতুর্থ আশ্চর্য গুণ। গুণগ্রাহী ভিক্ষুগণ আনন্দের আশ্চর্য গুণের কথা শুনে অত্যধিক প্রসন্ন ও চমৎকৃত হলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আনন্দবান্তে বুদ্ধের সেবক হওয়ার পরেও ওনার যেহেতু রূপ গুণ সব কিছুই ছিল, যেহেতু উনি রাজবংশের সন্তান ছিলেন, তার শরীর খুব স্মার্ট ছিল, দেখতে খুব সুন্দর ছিল, তো সেজন্য তার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। সেটা আপনাদেরকে বলছি, আপনারা শুনুন। এটার থেকে আপনারা একটা শিক্ষা নিতে পারবেন আসলে জন্ম জন্মান্তরের সংস্কার মানুষকে কিভাবে আকর্ষণ করে। যদিও বা মানুষ ধর্ম জ্ঞানে হয়, তবুও মানুষের আকর্ষণটা, ওই জন্ম জন্মান্তর আকর্ষণটা রয়ে যায়। সে আকর্ষণ মানুষকে কোথায় কোথায় নিয়ে যায়, কিভাবে গতি পাল্টায়, আসলে কেউ জানে না। সেরকম একটি আনন্দবান্তের অপ্রত্যাশিত ঘটনা আপনাদেরকে দেখানো করতেছি, সুন্দর করে মনোযোগ দিয়ে শুনুন। একদিন দিবা দ্বীপ্রহর, নিদাগের প্রচণ্ড রোদ, ভীষণ সন্তপ্ত হয়েছে ধরাতল। পথিকেরা ঘর্মাক্ত কলেবরে পথ অতিক্রম করে যাচ্ছে। কাতর স্বরে আর্তনাদ করছে তৃষিত চাতক, যেন মরুভূমি হয়েছে সব জায়গা। তরতর বাহিনী এক স্রোতস্বিনী, এর তীরপথে সুসংযত পদবিক্ষেপে চলে যাচ্ছেন মহামান্য আনন্দবান্তে। তিনি বড়ই পিপাসিত। এমন সময় তিনি দেখতে পেলেন সামনে অনতি দূরে পল্লবিতা লতার মতো এক সুবেশা তন্বী যুবতী নারী। তার কোমরে কলসি, নদী থেকে পানি নিয়ে যাচ্ছে নিজের ঘরে। অদূদিকে নিবন্ধ তার চক্ষু যুগল। যুবতী সুলভ মদিরা উল্লাস সময় তার মন বসন্ত রাগের যে গানটা ওর ইস্যুদুষ্মুক্ত ফুল্লধর থেকে নিঃসৃত হচ্ছে, তা কেবল তাকেই ঘরে করছে গুঞ্জন। ফুলের চারপাশে ভ্রমরের মতো করে গুনগুন গুনগুন শব্দে নিজের মনে মনে ছোট ছোট শব্দ করে গান গেয়ে যাচ্ছে। তরুণীর নিকটস্থ হলেই আনন্দ মধুর কণ্ঠে বললেন, উপাসিকা বোন, আমাকে একটু পানি দেবে? বড়ই পিপাসা পেয়েছে আমার। পানি খাওয়ার জন্য নদীতেই যাচ্ছিলাম, দেখতেছি তুমি আসতেছ, একটু তোমার থেকে খেয়ে নি না, তোমারও অনেক পুণ্য হবে। যুবতী হঠাৎ অপ্রতিভ হয়ে এক পা পিছু হটল, এক পা পিছনে চলে গেল আর কি। এ তার কল্পনার অতীত। তার উৎসুক দৃষ্টি আনন্দের প্রতি বিন্যস্ত করল। আনন্দের দৃষ্টি বিনত, ক্ষমনীয় খান্তি, পূর্ণ লক্ষণ লাঞ্ছিত সুদর্শন চেহারা, প্রসন্নোজ্জ্বল বসন মণ্ডল। তরুণীর চোখে বিস্ময় বা ফুটে উঠলেও ধীরে নীরবে তার চোখ অধনমিত করল। পরক্ষণে আবার সতৃষ্ণকুল অন্তরে যুবতী সুলভ সলজ্জ দৃষ্টিতে নিরীক্ষণ করল আনন্দের অনিন্দ কান্তি। সবিস্ময়ে ভাবতে লাগলো, কি আশ্চর্য, এই মুখখানা এত প্রিয় বলে মনে হচ্ছে কেন আমার। এই সুদামাকা কণ্ঠস্বর যেন আমার সুপরিচিত, কোথাও যেন একে দেখেছি দেখেছি বলে মনে হচ্ছে। এই চিন্তার সঙ্গে সঙ্গে কুমারের অন্তরে তীব্র অনুরাগের তড়িৎ প্রবাহ সঞ্জাত হয়ে গেল। আনন্দভান্তেরও মনে হচ্ছে এই মুখখানা যেন চেনা, বহুবার যেন দেখা হয়েছে। তার উদার অন্তরে জেগে উঠল প্রগাঢ় প্রীতি, মৈত্রী, ভগ্নীভাব, অন্তরের একটা আকর্ষণ সে বুঝতে পারল। আনন্দভান্তে পানির পিপাসায় অতিষ্ঠ হলেন। বললেন আবার তৃষ্ণাতুর কণ্ঠে, বোন উপাসিকা, একটু পানি কি দেবে? বড় পিপাসা পেয়েছি। ওহ, কি যে গরম। লজ্জাবনত যুবতী বেদনা ভরা অন্তরে বলল, আপনি আমার দেওয়া পানি পান করবেন? আনন্দভান্তে সবিস্ময়ে বললেন, কেন কেন পান করব না? তরুণী সসংকোচে বলল, আমরা যে চণ্ডাল জাতি, নিচু জাতি, হীন জাতি,
আমাদের হাতে তো কেউ কোনো কিছু খায় না। আনন্দবান্তে বিস্ময় কণ্ঠে বললেন, চণ্ডাল কই, তোমাদের তো চণ্ডালের তো কোনো লক্ষণই দেখছি না। কেমন তোমার কমনীয় কান্তি, করুণা লাঞ্ছিত শোভন চোখ দুটি, করুণ দৃষ্টি তোমার, কোমল সুন্দর কণ্ঠস্বর, সবই তো করুণাময়। চণ্ডালের তো এমন কান্তি, এমন চোখ, এমন দৃষ্টি, এমন কণ্ঠস্বর হতে পারে না। চণ্ডাল হয় রুদ্রমূর্তি, রাগী, চোখ দুটি লাল লাল লাগে, গড় করছে, হিংস্র দৃষ্টি, নিষ্ঠুর অন্তর, খুব খরা খরা কণ্ঠস্বর তার। কই, তোমাদের তো তেমন কোনো লক্ষণ আমি দেখছি না। তুমি তো যেন অমৃতময়ী করুণা নির্ঝরণী। তোমার মর্মস্থলে নিহিত সত্য সুন্দরের প্রতিচ্ছবি যেন তোমার মুখমণ্ডলে প্রতিফলিত হচ্ছে। তরুণী মুগ্ধ বিস্ময়ে বলল, আপনার কথা, কণ্ঠস্বর, দৃষ্টিভঙ্গি বড় মধুর, বড়ই চমৎকার। বসন্তের কোকিলের মতো। আপনি কোথা থেকে এলেন গো? কোথায় লুকিয়েছিলেন এতদিন? আপনি কি দেবতা না মানুষ? আনন্দ স্নিগ্ধ স্বরে বললেন, দেবতা নই ভুবন উপাসিকা, আমি মানুষ। তরুণী তখন কুণ্ঠিত হয়ে বলল, কিন্তু আমরা যে অস্পৃশ্য। আনন্দ গম্ভীর কণ্ঠে বললেন তখন, এসব অজ্ঞানীর কথা। অজ্ঞজন চণ্ডালের স্বরূপ উপলব্ধি করতে পারে না। নাজাস্সা বাসালো হতি, নাজাস্সা হতি ব্রাহ্মণো, কাম্মুনা বাসালো হতি, কাম্মুনা হতি ব্রাহ্মণো। জন্মহেতু কেউ চণ্ডাল হয় না, জন্মের কারণে কেউ ব্রাহ্মণ হয় না। কর্মের কারণেই চণ্ডাল হয়, আর কর্মের কারণেই ব্রাহ্মণ হয়। এটাই সম্যক সমুদ্রের বাণী। যুবতী প্রফুল্ল মুখে জিজ্ঞেস করলেন, মহাশয় আপনি কে? কি নামে পরিচিত হন আপনি? আমি বুদ্ধের শিষ্য ভিক্ষু, আমার নাম আনন্দ। কুমারী মুগ্ধ বিস্ময়ে মনে মনে বলে উঠল, আনন্দ, কত সুন্দর নাম। আনন্দ বলতেই যে প্রাণে আনন্দ ভরে ওঠে। সত্যিই তো, ইনি আনন্দময় আনন্দ। তার চোখ, মুখ, কথা ও অঙ্গভঙ্গি সব কিছুতেই রয়েছে ওই নামের সঙ্গে সামঞ্জস্য। এই বাবুচ্ছ্বাসের সঙ্গে সঙ্গেই তরুণীর সরাক অন্তর মথিত করে তার অজ্ঞাতে এক দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে পড়ল। সে আবার জিজ্ঞেস করল, কোথায় আপনার বাসস্থান? বাড়ি কোথায় আপনার? থাকেন কোথায়? প্রত্যুত্তর হলো, ওই যে শ্রাবস্তীর জেতবন বিহারে আমি থাকি, ওটাই আমার বাড়ি। তখন সে যুবতী একটু লজ্জাবনত স্বরে জিজ্ঞেস করলেন, আপনার পত্নী আপনাকে কি খুব ভালোবাসে? উত্তর হলো, আমি তো পত্নী গ্রহণ করিনি, আমি কোনো বিয়ে করিনি, আমাকে পত্নী কোথায় ভালোবাসবে? আকাঙ্ক্ষিত উত্তর পেয়ে কুমারী উৎফুল্ল অন্তরে বলে উঠল, তাই নাকি? একথা বলতে যেন কণ্ঠস্বর কেঁপে উঠল তার। চোখে কিন্তু আনন্দের বিজলি খেলে গেল। সরাক অন্তরে চিন্তা করলো, আমার আশা যদি হয় ফলবতী। কত স্বপ্ন বুনে ফেলেছেন তিনি আনন্দকে নিয়ে। তাই যখন স্ত্রী গ্রহণ করেননি, বিয়ে করেননি শুনেছেন, তখন আরো স্বপ্নটা আরো বাড়িয়ে ফেললো আর কি। তখন সে প্রশ্নোজ্জ্বল মুখে বলল, আপনি তাহলে আমার পানি পান করবেন? হ্যাঁ, অবশ্যই পান করব। তাহলে নিন। এই বলে কুমারী নিঃসংকোচে পানি দেওয়ার ইচ্ছা করলেন। আনন্দ পানি খাওয়ার জন্য পাত্রটি ধরলেন। তরুণী কম্পিত হাতে কলসি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন পানি ঢেলে দিল। তখন যেন ওর মনে হলো পানির সঙ্গে ঢেলে দিচ্ছে তার অপুরন্ত ভালোবাসার নির্ঝরোপম হৃদয় মন। ভান্তে পানি পানের পর বিহারের দিকে চলে গেলেন। এই অনুরক্তা মেয়েটি নিশ্চল হয়ে
অপলক সতৃষ্ণ নয়নে চেয়ে রইল সে আনন্দভান্তের দিকে। আনন্দভান্তের শোভন গমন, মনোরম পদবিক্ষেপ, সব কিছুর দিকে তার প্রখর দৃষ্টি রাখল। তিনি যখন ওর দৃষ্টির পথের অন্তরালে ধীরে ধীরে অন্তর্হিত হয়ে গেল, তখন প্রিয় বিরহে তরুণীর অন্তরে বেদনাতুর হয়ে উঠল। সঙ্গে সঙ্গে মর্ম বিদায়ী এক উষ্ণ দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে পড়ল। সে চণ্ডাল কন্যা যুবতী সুলভ মন্তর গতিতে ঘরের দিকে চলল। ওর হৃদয় সমুদ্রে অনুরাগ কত যে ভাবতরঙ্গের সৃষ্টি হতে লাগলো তার কোনো অন্ত নেই। সে তন্ময় হয়ে ভাবছে শুধুমাত্র আনন্দের কথা। কত সুন্দর চেহারা, কেমন প্রাণ জুড়ানো কথা, হাসি কত মধুর, চোখের দৃষ্টি কেমন আকর্ষণী শক্তি, কি চমৎকার কোমল মোহন প্রিয় সম্ভাষণ। তিনি নিশ্চয়ই আমাকে ভালোবেসেছেন। তার মনোরম মনোদ্যানে সরাক রঞ্জিত কুসুম নিশ্চয় ফুটে উঠেছে। না হয় আমার মতো অস্পৃশ্যার পানি সে কেন পান করবে? আমরা তো নীচ জাতি। আমার রূপে গুণে সে নিশ্চয় মুগ্ধ হয়েছে, তাই তো আমার কাছে কোনো ছলনা করে আমার সাথে মিলার জন্য, কথাবার্তা বলার জন্য এসেছে। আমার কত না বর্ণনা করলেন আমার রূপের, আমার গুণের, আমার কথার। হায় হায়, নিশ্চয়ই তিনি আমাকে ভালোবেসেছেন। কন্যা ঘরে এসে শঙ্কিত সংকোচে মাকে বলল, মা, আজ দেখা হলো আনন্দের সঙ্গে। তিনি আমার কাছ থেকে পানি চেয়ে নিলেন, আমার কাছ থেকে পানি খেয়ে নিলেন। সে পানি তিনি পান করেছেন দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। চণ্ডালিনী সভ্রূপ ভঙ্গে জিজ্ঞেস করলেন, আনন্দ কে? তিনি বুদ্ধর শিষ্য ভিক্ষু আনন্দ, থাকেন ওই জেতন বিহারে। কি সুন্দর! সবিস্ময়ে মা জিজ্ঞেস করলো, সে পান করেছে তোর দেওয়া পানি? হ্যাঁ মা, হ্যাঁ, সে আমার পানি পান করেছে। কেন পান করবে না? তিনি যে আমায় ভালোবেসেছেন সেই জন্যই তো আমার পানি পান করেছেন। দূর থেকে আমার রূপে মুগ্ধ হয়ে আমার সাথে ছলনা করে একটা কথা বলার জন্য উপায় বের করেছে আর কি, যাতে আমার সাথে কথা বলতে পারে। সেই উপায় হলো পানি পান করা। সেই সুযোগে আমাকে কাছ থেকে একটু দেখে নিল, আমার সাথে কথাও বলে নিল, আর আমার কত যে প্রশংসা করলো তা বলা বাহুল্য। মা বড় ভালো লোক উনি, অতি সুন্দর পুরুষ, কত সুন্দর মধুর কথা, কত ভদ্র। এমন চমৎকার পুরুষ আমার চোখে আর একটাও পড়েনি। কন্যা বলল স্বচ্ছন্দ কণ্ঠে, খুব খাসি খুশি মনে। মা আশ্চর্য হয়ে বলল, সে চণ্ডালের পানি পান করলো? কন্যা প্রসন্ন মুখে বলল, হ্যাঁ মা, সত্যি সত্যি সে আমার পানি পান করেছে। তিনি আরো বলেন কি জানেন মা, জন্ম হেতু কি চণ্ডাল হয়? চণ্ডাল হয় কর্মে। যার প্রাণে নেই দয়া মায়া, যে নিষ্ঠুর, সেই তো চণ্ডাল। মা, আমার মন প্রাণ তাকে সঁপে দিয়েছি, আমি তাকেই চাই, তাকে ছাড়া আমি বাঁচব না। মা, কাউকে বিয়ে করতে চাই না আমি তাকে ছাড়া। বিদ্রুপ হাসে মা বলল, আরে বোকা মেয়ে, রূপ দেখে মজে পড়েছিস। সে কি তোকে গ্রহণ করবে? সে কি তোকে বিয়ে করবে? সে যে সংসার ত্যাগী সন্ন্যাসী। সপ্রশ্ন দৃষ্টিতে চেয়ে কন্যা বলল, কেন মা, কেন করবেন না? তার তো কোনো স্ত্রী নেই, সে তো বিয়ে করেনি, উনি তো আমায় ভালোবেসেছেন। তুমি একবার গিয়ে দেখো না মা, বিয়ের প্রস্তাব নিয়ে দেখো না কি বলে। চণ্ডালিনী অনেক চিন্তার পর পরদিনে আনন্দের সন্ধানে বের হলেন। খবর নিয়ে আনন্দের স্বরূপ অবগত হয়ে অপ্রসন্ন মনে ফিরে এলেন বাড়িতে। বিরক্তির সাথে মেয়েকে বলল, যা, শুধু শুধু পরিশ্রান্ত হলাম। বললাম ভিক্ষু শ্রমণেরা বিয়ে করে না, তবুও মেয়ে গোধরে রয়েছে। সে হলো রাজকুলের সন্তান,
রাজ সংসার ত্যাগ করে প্রব্রজিত হয়েছে। সব জেনে এসেছি আমি, স্ত্রী গ্রহণ করা ওদের রীতি নয়। সে তোকে গ্রহণ করবে না, সে কাউকে বিয়ে করবে না। মায়ের কথা শুনে সে দুঃখিত হলো। ওর বিরহ অনল জলে উঠল তীব্রতর, শোকে হলো অভিভূত, জ্বরতে লাগলো অশ্রু বাড়ি। প্রিয়তমের বিচ্ছেদ আশঙ্কায় সে বড় শঙ্কিত হয়ে পড়ল। অবলা তরুণীর অন্তরে আর সহ্য হলো না। সে শয্যার আশ্রয় নিল, ত্যাগ করল আহার নিদ্রা। মেয়ের অবস্থা দেখে মা খুব দুঃখিত হলেন। কি হবে, কি করা যায়? মেয়ে কেঁদে কেঁদে মাকে বলল, মা, আমার বুক যেন ফেটে যাচ্ছে, আর সহ্য হচ্ছে না। ওকে না পেলে কিছুতেই বেঁচে থাকতে পারবো না আমি। মা, তুমি কোনো জাদু মন্ত্র দিয়ে ওকে পটাইয়ে আনো না। তুমি তো অনেক শক্তিশালী জাদু মন্ত্র জানো। সেই মন্ত্র প্রয়োগ করে তাকে আমায় এনে দাও না, আমার সাথে বিয়ে করিয়ে দাও না। মেয়ের কথা মায়ের মনোপুত হলো। চিন্তা করলেন মেয়েকে তো বাঁচাতে হবে। সে পরদিন আনন্দকে ফাং করতে গেল। পূজনীয় আনন্দবান্তে ফাং গ্রহণ করলেন, কারণ তিনি তো জানেন না উনি কে, কোথা থেকে এসেছেন। একজন উপাসিকা এসেছেন, বান্তে আমার বাড়িতে আপনাকে ফাং করতেছি, তো বান্তেও ফাং নিয়ে নিলেন, যাবেন বলে রাজি হলেন। পূজনীয় ভান্তে যথাসময়ে তাদের বাড়িতে ফাংয়ে উপস্থিত হলেন। ফাং গ্রহণ করেছেন, ফাংয়ে আসবেন একথা শুনে চণ্ডাল কন্যা খুবই খুশি হলো। তখন এই শয্যা ত্যাগ করে নিজেকে নিয়োজিত করল গৃহের যাবতীয় কাজকর্মে। তখন শরীর মন সবল হয়ে গেল, অনেক খুশি মনে কাজ করতে লাগলো। বান্তের বসার আসন পরিষ্কার ও সাজাতে গোছাতে লাগলো তার মন প্রাণ দিয়ে। মা কন্যা অতি যত্নে খাদ্য ভোজ্য রান্না করলো। এরপর ওই কুমারী স্নান করে প্রফুল্ল মনে আপন সাজসজ্জায় ব্যাপিত হলো। সুন্দর কাপড়টি পরিধান করলো সে, চুল সুন্দর করে চিরুনি দিয়ে তার মনের মতো করে সাজালো। সুদৃশ্য সুন্দর অলঙ্কারে বিভূষিত করলো তার সর্বশরীর। অলক্তকে রঞ্জিত করলো চরণ, সুগন্ধ চূর্ণে বিমণ্ডিত করলো মুখমণ্ডল। তখনকার যুগে চুনো, পাউডার, চন্দন, গুঁড়া যা কিছু ছিল সব কিছু দিয়ে এমন মনের মতো করে সাজালো। তার প্রাণের আকাঙ্ক্ষিত মানুষটিকে একবার হলেও কাছে পেয়েছে, তাকে সন্তুষ্ট করতে চায় তার রূপের বাহারি সৌন্দর্য দিয়ে। সে মনোমতো করে নিজেকে এমনভাবে সাজালো কোনো দিকে যাতে অপূর্ণতা না থাকে। যথাসময়ে চণ্ডাল গৃহে আনন্দবান্তে উপস্থিত হয়ে সাজানো গোছানো আসনে বসলেন। চণ্ডাল কন্যা খুশি মনে খাদ্যভোজ্য পরিবেশন করল। আহার কৃত্যের অবসানে তার মা এসে প্রসন্ন মুখে আনন্দকে বলল, হে বান্তে, আমার মেয়ে তোমার পত্নী হতে চায়, তুমি ওকে বিয়ে করে নাও। প্রত্যুত্তরে আনন্দ শান্ত কণ্ঠে বললেন, আরে উপাসিকা, বৌদ্ধ শিষ্যরা তো বিয়ে করেন না, তাদের বিয়ে করার নিয়ম নাই। চণ্ডালিনীর মা অনুনয় বাক্যে বলল, মেয়ে কিন্তু তোমাকেই চায়, সে তোমার জন্যই পাগল হয়ে গেছে, তোমাকে না পেলে সে আত্মহত্যা করবে। আমি অত সব বুঝি না, আমার মেয়েকে তুমি বিয়ে করতেই হবে। আনন্দবান্তে বললেন, অসম্ভব। তখন তার মা তার মেয়েটিকে অপ্রসন্ন মুখে বলল, শুনলে তো কন্যা, এ কি বলছে? তুই তো কেবল আনন্দ 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 বলে মরতে বসেছিস, তোর আনন্দকে এনে দিয়েছি, তোর কথা এখন তুই বল। এই বলে বিরক্ত মনে সেখান থেকে একটু দূরে চলে গেলেন। তখন কেঁপে উঠল কুমারীর মন প্রাণ, ধুরু ধুরু কাঁপতে লাগলো তার বুক। সুবেশা তরুণী মন্থর গতিতে কম্পিত দেহে এসে আনন্দের পায়ে প্রণত হয়ে বলল, প্রিয়তম,
দয়া করুন, আমাকে রক্ষা করুন, প্লিজ আমাকে বাঁচতে দিন, আপনার পায়ের আশ্রয় দিয়ে আমার জীবন দান করুন। বলুন স্বামী, আমায় পত্নীরূপে গ্রহণ করলেন কি না? ষড়েন্দ্রিয় সংযমের একনিষ্ঠ সাধক, পূর্ণ ব্রহ্মচারী, সৎকায় দৃষ্টির মূলোচ্ছেদকারী, তত্ত্বজ্ঞানী আনন্দ ভান্তে তখন স্থির অচঞ্চল। অনুরাগ মোহ তাকে স্পর্শ করতে পারল না। কদপের পুষ্পস্বর ব্যর্থ হল। সংযম ঘেরা মনমন্দিরের লৌহ কপাট ভঙ্গ করতে অসমর্থ হয়ে মদনদেব বিমর্ষ হলেন। মার সেখানে পরাজিত হল। আনন্দ স্নিগ্ধ কণ্ঠে বলল, আরে বোন উপাসিকা, শান্ত হও, ধৈর্যহারা হইও না। বুদ্ধ শিষ্য ভিক্ষুশ্রমণগণ সংসার ত্যাগী, স্ত্রীলোক স্পর্শ করা তাদের নিয়ম নয়। বিরাগী ব্যক্তিদের অন্তর কামনা বাসনায় লিপ্ত হয় না। ও কল্যাণী, ধীর চিত্তে শান্তির বাণী শুনো, আমি বলছি। এই দেহ একান্তই অনিত্য, ক্ষয়শীল, ধ্বংসশীল, তা দুঃসহ দুঃখের আগার। এর 9টি ধারে সবসময় রাশি রাশি গিনিত অপবিত্র পদার্থ খরিত হয়ে থাকে। অগণিত কৃমিকুলে এই দেহা সমাচ্ছন্ন চকচকে পুঁতি চর্মদেহের সমস্ত ঘৃণিত ও দুর্গন্ধময় পদার্থকে ঢেকে রেখেছে মাত্র। নানা রকম ভয়ঙ্কর দোষে দুষ্ট এই দেহ তুমি সজ্ঞানে পর্যবেক্ষণ করো। কামান্দা নারীর সুগন্ধ চূর্ণমণ্ডিত আনন, সূচক কেশকলাপ, অঞ্জন লাঞ্ছিত সুবর্ণ নেত্র, অলক্তক রঞ্জিত চরণ, বিচিত্র বস্ত্রালঙ্কারে সজ্জিত দেহ মহান্ধ অনুরাগীকে মুগ্ধ করে মাত্র, কিন্তু কামরাগে দোষীকে নয়। আনন্দবান্তের বিরাগ ব্যঞ্জক তথ্যপূর্ণ বাণী প্রমত্তা কামরাগে প্রবুদ্ধা সেই তরুণীর প্রগাঢ় অনুরাগ রঞ্জিত অন্তরে ঘা দিতে পারল না। তার অন্তরে সেই জ্ঞানমূলক কথাগুলো রেখাপাত করল না। শুধু তার সুমধুর কণ্ঠস্বর, মনমোহন কান্তি ও সুগঠিত অঙ্গ সৌষ্ঠব সন্দর্শনে যুবতীর অন্তরে তীব্রতর হয়ে জ্বলে উঠল দাবাগ্নিসম অনুরাগাগ্নি। কামিনী সুলভ অশ্রু বিসর্জন, অনুনয় বিনয় কাতরতা সবই ব্যর্থ হল। আনন্দ অটল অচল। তার চিত্ত কোকনদের একটা পাপড়িও কেঁপে উঠল না। বঞ্চিতা, আশাহতা ও উপেক্ষিতা হয়ে অনন্য উপায়া কুমারী চোখে অন্ধকার দেখল চারিদিকে। মর্মভেদী দুঃখে হলো বুদ্ধিভ্রষ্টা। হতাশার বৈষ্ণী জ্বালা নিয়ে কাঁপতে কাঁপতে শরীরটি ধীরে ধীরে নীরবে উঠে গেল সেখান থেকে নারী। ভান্তের সম্মুখ থেকে উঠল, গিয়ে মাকে বলল, মা, আমাকে যদি বাঁচাতে চাও তাহলে তোমার মন্ত্রের আশ্রয় নাও, তোমার শক্তিশালী মন্ত্র প্রয়োগ করো আনন্দের প্রতি। যে কোনো উপায়ই হোক একে মন্ত্র দিয়ে বশীভূত করে আমার স্বামী করে দাও, আমার ঘরে রেখে দাও। চণ্ডালিনীর আদরের দুলালি একমাত্র মেয়ের এই দুঃখ দেখে মায়ের অন্তর বেদনায় ভারাক্রান্ত হয়ে গেল। সে অতি চঞ্চল হয়ে উঠল, চোখ হলো সজল। আবার তখনই আত্মসংবরণ করে সস্নেহে আপন আঁচলে মেয়েকে চোখের জল মুছে নিল। বলল, মা, তুই কাঁদিস না, তোকে ধনীর সন্তানকে বিয়ে দেব, সে হবে এর চেয়েও সুন্দর। শ্রমণের ভিক্ষুর কোনো প্রয়োজন নাই তোর, তুই অনেক সুন্দরী, তোকে বড়লোকের সাথে বিয়ে দেব, চিন্তা করিস না, কাঁদিস না, ত্যাগ করে দে ওকে। মেয়ে কেঁদে উঠে বলল, মা, এমন কথা বলো না, আমি আর কাউকে চাই না, একমাত্র চাই ওকে, না হয় আমাকে মরতেই হবে। ওকে না পেলে আমি নিশ্চয় মারা যাব, আত্মহত্যা করব, এই জীবন আর রেখে কি লাভ। চণ্ডালিনী বিমর্ষ হয়ে বলল, ওকে তো বশীভূত করা সম্ভব হবে না। বুদ্ধ আর বুদ্ধ শিষ্য ভিক্ষু সম্বন্ধের বশীভূত করতে পারে না।
বুদ্ধ ও বুদ্ধ শিষ্যদেরকে বশীভূত করতে পারে এরকম মন্ত্রের শক্তি জগতে নাই। মন্ত্র দিয়ে তাদেরকে কাবু করা যায় না। মেয়ে বলল অশ্রুরুদ্ধ স্বরে, একবার চেষ্টা করে দেখো না মা, ওকে যেতে দিও না, দরজা বন্ধ করে দাও, রাতে ইনি নিশ্চয়ই বশীভূত হবেন, তখন আর কোথায় যাবেন, আমার সাথে থাকতে অবশ্যই রাজি হবেন। চণ্ডালিনীর মা দরজা বন্ধ করলো, আনন্দভান থেকে বেঁধে রাখলো মন্ত্র শক্তির আবেষ্টনীর ভিতরের মধ্যে। রাত ঘনিয়ে এলো। চণ্ডাল কন্যা প্রফুল্ল মনে শয্যা রচনা করলো অতি যত্ন সহকারে। আনন্দবান থেকে অনেক অনুরোধ করলো ওই শয্যায় শোয়ার জন্য, তার সঙ্গী হওয়ার জন্য। তার পায়ে লুটিয়ে পড়ে কত প্রার্থনা জানালো, কত কাঁদলো, কিন্তু আনন্দ তার সাথে শয্যা সঙ্গী হতে সে বিছানায় গেলেন না। স্থির, শান্ত ও সুসংযত ভাবে নীরবেই তিনি বসে আছেন আপন আসনে। তিনি শুধুমাত্র নিবিষ্ট মনে স্মরণ করতে লাগলেন মহাকারুণিক তথাগত বুদ্ধকে। তথাগতই তার জীবনের একমাত্র অবলম্বন। তখন চণ্ডালিনী আনন্দের প্রতি ভীষণ রুষ্ট হলেন। তখনই সে মন্ত্র বলে চারিদিকে আগুন জ্বালিয়ে দিল। কি রোমাঞ্চকর অনল! দাউ দাউ করে জ্বলে উঠল লিলিহান অগ্নিশিখা। চণ্ডালিনীর মাথা ভান্তের পরা কাপড় ধরে সজোরে টেনে নিয়ে গেল সেই আগুনের কাছে। রোষ কষায়িত নেত্রে বিস্ফারিত করে রুক্ষ স্বরে বলল, বলো এখন আমার মেয়েকে গ্রহণ করবে কিনা, আমার মেয়েকে বিয়ে করবে কিনা বলো, অন্যথায় এখনই তোমাকে এই আগুনে ফেলে পুড়ে মারব, বলো তাড়াতাড়ি। আনন্দ বান্তে মন্ত্রের প্রভাব অতিক্রম করতে না পারলেও কিন্তু অভিভূত ও মোহপ্রাপ্ত হননি। এই বিপদকালে অন্তিম স্মরণ মনে মনে আর একবার তদ্গত চিত্তে বুদ্ধকে স্মরণ করলেন। প্রধান সেবক আনন্দবান্তের প্রথম ডাকই শুনেছিলেন সর্বজ্ঞ সর্বদর্শী ভগবান বুদ্ধ। তার দিব্য কর্ণেই তিনি তার সকরুণ আবেদন শুনেছিলেন। দেখলেন তিনি দিব্য দৃষ্টিতে আদি অন্ত সমস্ত অবস্থা, কিন্তু যথাসময়ে আসার অপেক্ষায় ছিলেন তিনি এতক্ষণ পর্যন্ত। এখন উপযুক্ত সময় হয়েছে। যার প্রভাবে জাদুমন্ত্রের শক্তি হলো সর্বতভাবে নিবিষ্ট ও নিস্তেজ, আগুন হলো নির্বাপিত, দিব্য শক্তিতে শক্তিমান হলো আনন্দ। চণ্ডাল কন্যা মা ক্ষমতাহীনা হয়ে গেলেন, ভুলে গেল মন্ত্র তন্ত্র তপ জপ, অন্তর হলো আতঙ্কগ্রস্ত। ওর দুর্বলতর হাত থেকে খসে পড়ল আনন্দের ধরা সে কাপড়টি। মুক্ত হলেন আনন্দ। তার জীবনে এই এক মহা অগ্নি পরীক্ষা, এই পরীক্ষায় সগৌরবে উত্তীর্ণ হলেন তিনি। দুর্জয় সংগ্রামে হলেন জয়ী, মহাবীর কর্দবকে করলেন পরাজয়। বিজয়ী বীর বিজয় মুকুট পরিধান করে রণক্ষেত্র ত্যাগ করলেন। সাফল্যমণ্ডিত আনন্দ ভগবানের নিকট উপনীত হয়ে সমস্ত ঘটনা প্রকাশ করলেন। নীরবে প্রসন্ন মনে শুনলেন তথাগত একনিষ্ঠ সেবকের সে কথাগুলো। এদিকে সেই চণ্ডাল কন্যার অবস্থা কি হলো শুনুন। আনন্দবান্তে যখন তাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলেন, তা দেখে সে উচ্চস্বরে কেঁদে উঠল। এই বিরহ বেদনা তার অসহ্য হলো। তীব্র মর্মদাহ সহ্যের সীমা করল অতিক্রম। সে জ্ঞান হারা হয়ে মাটিতেই পড়ে গেল। আনন্দবান্তে চলে যাওয়ার পর সে চণ্ডাল কন্যার মা স্বাভাবিক অবস্থা ফিরে পেল। সে খুব স্বরে বলে উঠল, পারলাম না রাখতে, চলে গেল। কি যে হয়ে গিয়েছিলাম আমি, শক্তি সামর্থ্য হারিয়ে তন্ত্র মন্ত্র ভুলে এমন কেন হয়ে গেলাম, কি হয়েছিল আমার? এই ভিক্ষু তো যেমন তেমন গুণবান নয়, যাক আপদ গেছে। তখন চিৎকার করে মেয়েকে বলল, কি জন্য কাঁদছিস অবাগীর মেয়ে? আমি তোকে বলেছিলাম না বুদ্ধ ও বুদ্ধ শিষ্যগণকে মন্ত্র তন্ত্র শক্তি দিয়ে অভিভূত করা যায় না, তাদেরকে সে মন্ত্র শক্তি দিয়ে কাবু করা যায় না।
তাদেরকে কাবু করার মন্ত্র পুরো পৃথিবীতে নেই। কিছুক্ষণ পরে সেই চণ্ডাল কন্যা আবার জ্ঞান ফিরে পেল। জ্ঞান ফিরে কেঁদে উঠল। সারা রাত মেয়েটা শুধুমাত্র ঘুমরে ঘুমরে পুপিয়ে পুপিয়ে কাঁদতে কাঁদতেই আছে। কখনো কখনো সে আর্তকণ্ঠে বলে উঠল, আমার প্রাণ পাখি শিকল কেটে উধাও হয়ে গেছে, হায় হায় কি করব আমি এখন, কাকে নিয়ে বাঁচব। বিরহ বিদুরা যুবতী কেঁদে কেঁদে শ্রান্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। যখন ঘুম থেকে জেগে উঠল তখন চোখ মেলে দেখল গাছের পাতা কিশলয়ে সোনালি সূর্য কিরণ পড়েছে। মাকড়সার জালে চিকচিক শিশির বিন্দু। ভূমিশয্যা ত্যাগ করে সে ক্লান্তভাবে উঠে বসল। ওর অঙ্গ ও বেশ বাস ধুলি মলিন, কুন্তল বিসত্র চোখের কোণে ও গণ্ডে শুকিয়ে আছে অশ্রুর চিহ্ন। অবসাদে ভেঙে পড়েছে সারা শরীর, তবুও সে দাঁড়িয়ে উঠল শক্তি নিয়ে। দীর্ঘ একটা মনের যন্ত্রণা পেছনে ফেলে আবার ধীর পদবিক্ষেপে চলতে লাগলো। অশান্ত মনে আলুলায়িত বেশে হয়ে পড়ল সে প্রিয়তমের সন্ধানে। উন্মাদিনীর মতো খুঁজতে লাগলো তার প্রাণের প্রিয়তম আনন্দকে পাওয়ার আশায়। কোথায় খুঁজবে সে নিজেও জানে না, কিন্তু খুঁজতেই হবে তাকে, পেতেই হবে তাকে। ওর মুখ বিমর্ষ, চোখ সজল, গতিবেগ কোনো সময় দ্রুত আর কোনো সময় আস্তে, কোনো সময় দাঁড়িয়ে দেখে চারিদিকে দেখতে পায় কিনা। সতৃষ্ণ নয়নে অন্বেষণ করতে লাগলো তার বাঞ্ছিত রত্নকে। মণিহারা ফণিনীর মতো খুঁজতে লাগলো তার প্রিয়তমকে। বহুক্ষণ চলতে চলতে হঠাৎ দেখা পেল তার হারানো নিধির। থমকে দাঁড়ালো তরুণী। অন্তরে স্ফুরিত হলো বিদ্যুৎ চলক, প্রাণে জাগলো পুলক শিহরণ। সতৃষ্ণ দৃষ্টি নিবদ্ধ করলো প্রিয়তমের প্রিয় মুখে। তখন আনন্দ পিণ্ডাচারণ করতেছিলেন। তিনি যেদিকে যান সেই চণ্ডাল কন্যাও সেদিকেই যান, সেখানেই দাঁড়িয়ে থাকে। তিনি দাঁড়ালে সেও দাঁড়ায় চেয়ে থাকে এক দৃষ্টিতে তার দিকে। ভান্তের মাথা থেকে পা পর্যন্ত ঘুরতে থাকে তার মুগ্ধ দৃষ্টি। বিখ্যাতি আনন্দ কারো বাড়িতে প্রবেশ করলে দূরে দাঁড়িয়ে সেও করে তার জন্য প্রতীক্ষা। পূর্ণ যৌবনা যুবতী নারীর এরূপ অশোভন ও অসঙ্গতভাবে পদাঙ্ক অনুসরণে আনন্দবান্তে বড় লজ্জিতা ও সংকুচিত হয়ে পড়লেন। কিছুতেই একে এড়াতে না পেরে অগত্যা তিনি পিণ্ডাচারণ অদ্যপতি শেষ করে বিহারের দিকে ফিরে চললেন। তরুণীও তার পেছন পেছনে আসতে লাগলো। আনন্দবান্তে এসে দাঁড়ালেন জেতবন বিহারের গেটের পাশে। সেও এসে দাঁড়ালো তার সামনে। গণ্ড বেয়ে ঝরছে অশ্রু বাড়ি, চোখে আকুল দৃষ্টি, মুখে ব্যথাবন্যার গাঢ় ছায়া। ওর অবস্থা দেখে করুণা উৎপন্ন হলো আনন্দবান্তের অন্তরে। তিনি করুণাদ্র কণ্ঠে বললেন, বোন উপাসিকা, আমাকে বড় ভাই বলে তোমার অন্তরে স্থান দেবে? তোমার অসঙ্গত চিত্তভাব পরিত্যাগ করো। তুমি মনের চোখে দর্শন করো তোমার আমার এই পুতিময় অসার দেহ অনিত্যময়। বুদ্ধ শিষ্যরা কেমন বিরাগী তা তো তুমি জানো না। এখানে দাঁড়িয়ে থাকা অনর্থক, ঘরে ফিরে যাও তুমি। এতদূর বলে আনন্দ সেখান থেকে বিহারের ভিতরে চলে গেলেন। তিনি বুদ্ধের কাছে উপনীত হয়ে বন্দনা করে বললেন, ভান্তে ভগবান, আজ পিণ্ডাচারণ করার সময় সেই মেয়েটি সারা পথ সারাক্ষণ আমাকে অনুসরণ করেছে, আমার পেছনে পেছনে থেকেছে। যেখানে যায় সেখানে পিণ্ডাচারণ করতে পর্যন্ত পারেনি তার জন্য। এখন সে পিছনে পিছনে সে ওই গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে, তাকে আমি এরকম বলে এসেছি। বুদ্ধ তখন আদেশ করলেন, আনন্দ, ওকে ডেকে নিয়ে আসো তো। যাও, আমি ডাকছি, বলো ওকে ডেকে নিয়ে আসো। এদিকে চণ্ডাল কন্যা দুর্বার মনের দুঃখে বুদ্ধিভ্রষ্টা হয়ে বাহিরের দিকে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। সে যেন কোনো মায়াবীর মন্ত্র কুহকে চলার শক্তি হারিয়ে ফেলেছে। চোখ দুটি হয়েছে অরুণাভ,
দুর্বিষহ দুঃখ সন্তাপে শুকিয়ে গেছে তার চোখের জল, নিষ্পৃষ্ট হয়েছে ওর মর্মস্থল। কেউ বুঝল না ওর অন্তরের বেদনা, বুঝতেও কেউ চায় না। কি করবে, কোথায় যাবে, চিন্তায় যেন পারাপার নেই। তখন ওর স্মরণ হলো আনন্দের আদেশ। তিনি তো আদেশ করেছেন চলে যেতে। তিনি তো আমার অন্তর্দেবতা, আমার প্রাণেশ্বর। তার আদেশ অমান্য করব না আমি। আমি চলে যাব, চিরতরে চলে যাব। তাকে যদি না পাই তবে আর কেন? এই জীবনের প্রয়োজন কি আর? এই দারুণ বিরহ যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না আর। নিশ্চয় এর যবনিকা টেনে দেব। চিন্তা করল বধূরা বালা। তখন সে স্বপ্নাবিষ্টার মতো স্লোত চরণে ধীরে ধীরে ফিরল তার গন্তব্যের পথের দিকে। কিন্তু রুদ্ধ হয়ে যাচ্ছে তার সে মন্থর গতি, যেন অগ্রসর হতে অনিচ্ছুক, যেন তার চরণ যুগল। কয়েক পদ মাত্র অগ্রসর হয়েছে, এমন সময় সুধা বর্ষণ সম শ্রুতি গোচর হলো তার প্রিয়তম আনন্দের আহ্বান সূচক মধুর কণ্ঠস্বর। দেখে বললেন, উপাসিকা। ভাবাবিষ্টা তরুণী হঠাৎ ভাবতন্দ্রা থেকে জেগে উঠল। চকিতে ফিরালো তার বেদনা ক্লিষ্ট ছিন্ন মুখখানা। আনন্দ ভান্তেকে দেখে উৎফুল্ল অন্তরে ছুটে এলো। ভান্তের প্রতি নিবদ্ধ করলো তার উৎসুক দৃষ্টি। মুখে টেনে আনলো হাসির রেখা, কিন্তু বড় ম্লান হাসি। সেই হাসিতে যেন প্রাণ নেই, সজীবতা শ্যামলতাহীন বিশুষ্ক বনানীর মতো। আনন্দ ভান্তে বললেন, আরে বোন উপাসিকা, তোমাকে আমাদের ভগবান বুদ্ধ ডাকছেন, চলো। এ কথা শুনেই যেন ওর হৃদয় তন্ত্রীতে সপ্ত সুরের মধুর মূর্ছনা ঝঙ্কার দিয়ে উঠল। অন্তরে জাগল প্রীতি তরঙ্গের উচ্ছ্বাস। তখনই সে হৃষ্ট মনে খুশি মনে উপনীত হলো সুগত বুদ্ধের নিকট। বন্দনা বিনতা হলো সম্বুদ্ধের চরণ কমলে। বুদ্ধ স্নিগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলেন, উপাসিকা, তুমি আনন্দকে অনুসরণ করতেছ কেন? আনন্দের নাম শুনেই তরুণীর চক্ষু সজল হয়ে উঠল। সে আনত মুখে কাতর স্বরে বলল, প্রভু, শুনেছি উনি অবিবাহিত, আমিও অবিবাহিতা। তাকে প্রাণাধিক ভালোবেসে ফেলেছি আমি তার পত্নী হতে চাই। করুণাগণ অন্তরে বুদ্ধ বললেন, শোনো উপাসিকা, আনন্দ হলো সংসার ত্যাগে ভিক্ষু। ওর মাথার সমস্ত চুল কেটে ফেলেছে, ন্যাড়া মাথা হয়ে গেছে সে। কিন্তু তোমার মাথায় এখনো সুন্দর চুল রয়ে গেছে, লম্বা লম্বা চুল রয়ে গেছে। তুমি যদি মাথা ন্যাড়া করে আসতে পারো তাহলে নিশ্চয় আমি আনন্দের সঙ্গে তোমার মিলন করে দেব। যুবতী তখন হর্ষোৎফুল্ল হয়ে বলল, আমার প্রাণারাম আনন্দের পক্ষে এই চুলগুলো কি ছাড়? এর চেয়ে যদি গুরুতর কিছু বলেন তাও আমি ত্যাগ করতে প্রস্তুত আছি। আমি এই মুহূর্তেই এই তুচ্ছ চুলগুলো আমি কেটে আসব, পরিত্যাগ করে দেব, নেড়া মাথা হয়ে যাব, সমস্যা কি? কিন্তু বিনিময়ে তো আমার প্রাণেশ্বরকে পাবো, আমার সে বহু আকাঙ্ক্ষিত, তাকে তো আমি পাবো, তার সাথে তো আমি থাকতে পারবো, তার সাথে তো আমার মিলন হবে। কত স্বপ্ন, কত কল্পনা, কত জল্পনা। বুদ্ধ বললেন, বেশ কথা, তুমি গৃহে যাও, তোমার মাকে একথা বলো, মাথা ন্যাড়া করে আবার আমার নিকট ফিরে আসবে, আনন্দবান্তের মতো সম্পূর্ণ চুল কেটে আমার নিকটে আসবে। চণ্ডাল কন্যা হাসি খুশি মনে সুগতকে বন্দনা করে দ্রুত ঘরের দিকে দৌড়ে ছুটে গেল। ঘরে এসে খুশি মনে তার মাকে বলল, ও মা, মা, তাড়াতাড়ি আমাকে মাথা ন্যাড়া করে দাও, আমার চুলগুলো তাড়াতাড়ি কেটে দাও। শ্রী বুদ্ধ ভগবান বলেছেন, যদি মাথা ন্যাড়া করে যায়, চুল সব কেটে যদি আনন্দবান্তের মতো হয়ে যায়, তাহলে তিনি আনন্দবান্তের সাথে আমাকে মিলন করে দেবেন। মা অপ্রসন্ন মুখে বলল, কি বলছিস তুই অভাগিনী মেয়ে? শোন আমার কথা, কেন এত সুন্দর চুলগুলো তুই কাটবি? কি বিশ্রী দেখাবে তোকে? মেয়েরা কি এরকম চুল কাটে?
ভিক্ষু সলমনকে বিয়ে করার প্রয়োজন নেই, দেশে কত সুন্দর সুন্দর ছেলে আছে, তাদের সাথে তোর বিয়ে দিয়ে দেব আমি। এত উতলা হইস কেন? এত উতলা হইস না, একটু অপেক্ষা কর না। জেনে রাখিস আমার হতে তোর জন্ম হয়েছে, মা চায় মেয়ের কল্যাণ। আমার কথা শোন, তোর কল্যাণই হবে। মেয়ে বিমর্ষ হয়ে বলল, মা অমন কথা আর মুখে আনিও না, এরূপ কথা আমার অন্তরে বড় ব্যথা দেয়। একজনকে ভালোবেসে হৃদয় দান করে দিয়েছি, তা আবার কি করে আরেকজনকে দিয়ে দেব? মা তুমি কি আমায় দ্বিচারিণী হতে বলছো? অসম্ভব, তা কখনো হতে পারবো না আমি। তোমার পায়ে পড়ি মা, তাড়াতাড়ি করে আমাকে মাথাটা নেড়া করে দাও, আমার চুলগুলো কেটে দাও আগে। মা কাঁদতে কাঁদতে বলল, তুই অবাগী, আমাদের জাতির লজ্জা। এই বলে সেই চণ্ডালিনীর মা খুর নিয়ে কাঁদতে কাঁদতে নিজের হাতে মেয়ের সমস্ত চুল কেটে মাথা ন্যাড়া করে দিল। তরুণীর অনুরাগ রঞ্জিত অন্তর তখন অসীম আনন্দময়। ওহো, আমার প্রাণপ্রতিম আনন্দকে আজকে লাভ করব, এই করব সেই করব, তাকে লাভ করে এমন করব, দুজনে এই করবো, সে কত চিন্তা, কত পরিকল্পনা। যিনি আমার বাঞ্ছিত রত্ন সাধনার ধন, সারা জীবনের সাথী হবে সে, প্রিয়তমের সঙ্গে হবে মধুর মিলন, আমার মধুর মিলন, চির মিলন, হারাতে হবে না তাকে আর। উতলা তরুণী ভাবাবিষ্ট হয়ে জেতবন বিহার অভিমুখে অগ্রসর হলো চঞ্চল গতিতে, খুব দ্রুত ভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছে। প্রগাঢ় তৃষ্ণার চির নিবৃত্তি মানুষে ত্রাসিতা চাতকীর মতো দৌড়াচ্ছে। আজ তার এই আকুলতা, উন্মাদনা ও উচ্ছ্বাসের কি যে হবে পরিণতি, তা তো সে জানে না। তার এই যাত্রা কি শুভ না অশুভ, তাও তো তা বুঝবার উপায় নেই তার। তৃষ্ণা শৃঙ্খলের দৃঢ় বন্ধন আরও কি দৃঢ় হবে, নাকি ছিন্ন হবে চিরতরে, তাও তো দুর্গেয়। তখন কেননা তার মনোমন্দিরে এমন অমীয় মধুর মোহন সুর বেজে উঠেছে, দমনিত হচ্ছে কোন শান্তির বাণী, হৃদয় মরুতে কেন প্রবাহিত হচ্ছে প্রীতি নির্জরিণী। তথাগত বুদ্ধের নিকট ধীরে বিনম্র দেহে উপনীত হলো চণ্ডাল কন্যাটি। প্রণতা হয়ে সে কোমল স্বরে বলল, ভান্তে ভগবান, আমি মাতার চুল কেটে এসেছি, ন্যাড়া হয়ে এসেছি আমি। বুদ্ধ জিজ্ঞেস করলেন, তুমি কি আনন্দকে সত্যিই ভালোবাসো? হ্যাঁ প্রভু, আমি সত্যি আনন্দবান থেকে ভালোবাসি, আমার জীবনের চেয়ে ওকে বেশি ভালোবাসি আমি। ওর জন্য আমার জীবনও দিতে পারি, এই জীবন তো দিতে যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, ওর দেহের কোন অংশকে তুমি বেশি ভালোবাসো? তখন তরুণী বলল, ওর চোখ, কান, নাক, চেহারা, কণ্ঠস্বর, তার অঙ্গভঙ্গি, তার হাঁটাচলা, তার সব কিছুই আমি ভালোবাসি ভগবান। বুদ্ধ তখন ঋদ্ধিময় দেশনা বিদেশে করুণাদ্র কণ্ঠে বললেন, উপাসিকা, চোখ, কান, নাক ও মুখে সবখানে রয়েছে ঘৃণিত অশুচি পদার্থ। এই দেহে আরও রয়েছে অপবিত্র দুর্গন্ধময় মলমূত্র। এই শরীর ব্যাধির আকর, সবসময় রোগ শোক এই শরীরে হয়ে থাকে, সবসময় নতুন নতুন তৃষ্ণার হয় এখানে উৎপন্ন, সবসময় তৃষ্ণায় জর্জরিত থাকে মন প্রাণ। ভোগে হয় না তৃষ্ণার নিবৃত্তি, লবণ সমুদ্রের জল পানের মতো ব্যর্থেই থাকে। এই দেহ বড় জঘন্য, রূপ লালিত্য ও যৌবন অসার ও অধ্রুব। স্ত্রী পুরুষের সম্মিলনে ঘৃণা অশুচি পদার্থ থেকে সন্তানের জন্ম হয়। জন্ম হলে মৃত্যু অনিবার্য, মৃত্যুতে প্রিয় বিচ্ছেদ জনিত দুঃখ অপরিহার্য। এমন দোষের আকর এই শরীরকে ভালোবেসে কি লাভ? বিনায়ক বুদ্ধ কুমারের চিন্তা অনুযায়ী পরিবেশন করলেন কায়গতা স্মৃতি ভাবনার মর্মস্পর্শী উপদেশ বাণী। তিনি এমন এক ঋদ্ধি শক্তি প্রয়োগ করলেন, যার প্রভাবে চণ্ডাল কন্যা দিব্য দৃষ্টিসম মনুষ্যকে সম্যকভাবে প্রত্যক্ষ করল শরীরের ৩২ প্রকার অশুচি পদার্থ স্বরূপ। সম্যক সম্ভূত প্রদত্ত উপদেশ বাণী
প্রত্যেক বিষয় ছায়াচিত্রের সুস্পষ্ট প্রতিচ্ছবির ন্যায় ওর জ্ঞানের আয়নায় আশ্চর্যরূপে প্রতিভাত হলো। তদ্গত চিত্তে সে তদ্ভাব ভাবনায় হলো অবিনিবিষ্ট। সর্বশক্তিমান তথাগতের মহাশক্তি ভাবে চণ্ডাল কন্যাটি সম্যকভাবে উপলব্ধি করল দেহের প্রকৃত স্বরূপ অনিত্য, দুঃখ, অনাত্মার আধ্যাত্মিক তত্ত্ব। ঘৃণিত, নশ্বর ও দুঃখময় দেহের প্রতি উৎপন্ন হলো তীব্র বিরাগ। সম্প্রাপ্ত হলো যখন বিরাগের চরম সীমা, সেই শুভক্ষণেই ওর চিত্ত হলো তৃষ্ণামুক্ত। নিরবশেষ ধ্বংসপ্রাপ্ত হলো অবিদ্যা, আধ্যাত্মিক দুঃখের হলো নিবৃত্তি। রুদ্ধ হলো জন্মমৃত্যুর প্রবাহ। অরহত্ব ফল লাভ করে নির্বাণ সাক্ষাৎ করলেন সেই চণ্ডাল কন্যা। সাধু 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 দেন উপাসক উপাসিকা। দেখুন কত তৃষ্ণাসক্ত, কত কামরাগে রঞ্জিত সেই উপাসিকাও সুতাপত্তি ফল লাভ করে ফেলল। সকিতাগামী, অনাগামী, অরহত, চারটি নির্বাণ সাক্ষাৎই সে করে ফেলল, অর্থাৎ একসাথে অরহত হয়ে গেল। ডাইরেক্ট তো অরহত হয় না, আপনারা হয়তো একটু বুঝতে ব্যতিক্রম হয়। অরহত হয়ে গেলে ডাইরেক্ট অরহত হয় না, এভাবে সিরিয়াল করে যেতে হয়। আগে সমাপত্তি, তারপরে শ্রোতাপত্তি, সকিতাগামী, অনাগামী, অরহত, এভাবে যেতে হয়। তো যেহেতু ওনার পারামি বেশি ছিল সেই কারণে দ্রুত হয়ে গেল। কোথায় জন্ম, কোথা থেকে ঘুরে এসে কোথায় কীভাবে পারামি পূর্ণ হয়ে অরহত হয়ে গেল। বুদ্ধের সাক্ষাৎ পাওয়া এই জন্য দুর্লভ বলা হয়েছে। তো উপাসক উপাসিকাগণ, আপনারা যে ধর্মপুণ্য করতেছেন, দানশীল, ভাবনাশীল, সমাধি, প্রজ্ঞা, বুদ্ধের সাক্ষাৎ পাওয়ার ইচ্ছা করলে অবশ্যই পাবেন। তা আপনারাও একদিন ধর্মদর্শনা শুনে এরকম মুক্ত হয়ে যাবেন। কোথায় গরিব কুলে, চণ্ডাল কুলে, হীন কুলে জন্ম নিয়ে কত আসক্তি একজন ভিক্ষুকে দেখে, তাও আবার সেই আসক্তি রূপ নিল তৃষ্ণাহীন জীবনে, বিমুক্ত জীবনে। কার জীবন কখন কিভাবে মোড় ঘুরে যায়, পারামি কার আছে নাই সেটা বোঝা যায় না। তাহলে বুদ্ধের সাক্ষাৎ পেলে আসলে তাদের একটা কম পারামি থাকলেও সেগুলো টেনে নিয়ে তাড়াতাড়ি পুরে ফেলতে পারে পারামি, এটা আর কি। তো আপনারাও একদিন এরকম হবেন। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন উপাসক উপাসিকারা, ভান্তে এত আসক্ত মেয়েটি কিভাবে সে অরহত হতে পারলো? আসলে তো আমরাও চিন্তা করি, এত আসক্তি পরায়ণ মাই ভেবে অরহত কি কই, মরার আসক্তিও নাই, তেমন কিছুও নাই, হত সুন্দর করি জীবনযাপন করি না, আরো হত ধ্যান সাধনা করি, আরো অরহত আর মনে হয় আর কি। আসলে মনে হয়, কিন্তু বাস্তবে এরকম নয়। এবার ফারামি আসিল দিয়ে অতীতে শত কষ্ট করছে, নারা নদীর অতীতে অনেক ফারামি পূরণ করছে, অনেক দানশীল ভাবনা অনুশীলন করছে, অনেক কষ্ট করে ফারামি ফুরাইয়ে দেয়। তো বুদ্ধ সাক্ষাৎ পাই, বুদ্ধ সাক্ষাৎ পাইনি এইভাবে মুক্তির উজ্ঞা হেতু উৎপন্ন হয়ে তারা ইয়ান ওর অতীত জীবনেরই আর ন দেখি, ওই বর্তমান জীবনে না অরহত কি ইয়ান দেখি দি তারও আজি কষ্ট করি যার। কিন্তু আরাও যখন একদিন লাভ করছম বুদ্ধ ধর্ম দর্শন শুনি অল্পক্ষণ ধ্যান করি, তখন আর একটা মানুষ হইব বা তারা কি কি কিছু নগর দেখি এঙ্গরি জন্মই দেওয়ারে তিনের দেন জায়গা তখন জায়গা তেরিমা হাম করছে, এরিমা ইয়া করছে, এই না অরহত কি আর আর অন্য ভারি আর দেখি হইব একদিন। তো আর যে এত কষ্ট করি এখন ধর্ম চর্চা করি, ধর্ম অনুশীলন করি, অনরাও এত এত কষ্ট করি ধর্ম দেশে না ধর্ম অনুশীলন করেন, দান ধর্ম করেন, পুণ্য ধর্ম করেন, এই ডিজিটাল যুগের জন্ম লইনো ধর্মরে ধরে রেখে বলে যারা চেষ্টা করেন, তিন হম কষ্ট না, এই কষ্টে এনে দেখানো যাইব। তো শুধু দেখিব তো লাভ বুঝে দিন তার লাই আসলে ফারামি ফুরন উচিত, পুণ্য সঞ্চয় গড়িল উচিত, একদিন একদিনই ফল দিব। জন্য উপাসক উপাসিকা ওনারাও ফারামি ফুরাইলন, ফারামি ফুরা লইলে এই ফারামি জন্ম জন্ম কানা কানা ফল দিয়ে নিয়ে একদিন ওনারা সুফল বইয়ে আনিব, সুফল দিব ওনারে। তো দেখুন উপাসক উপাসিকারা, এরপরে সর্বজ্ঞ বুদ্ধ তার চিত্তভাব জ্ঞাত হয়ে স্নিগ্ধ কণ্ঠে তখন বললেন, উপাসিকা এখন তুমি আনন্দের নিকট যেতে পারো, যাও। লজ্জায় মাথা নিচু করে হাত জোর করে সে তৃষ্ণাহীনা চণ্ডালকন্যা বলল, ভান্তে ভগবান আমাকে ক্ষমা করুন, আমি অপরাধ করেছি। তিনি প্রকাশ করলেন তৃষ্ণাক্ষয়ের কথা, ভান্তে ভগবান আমার সে অনুরাগের মূল কারণ অবিদ্যা তৃষ্ণা সমূলে ধ্বংস হয়ে গেছে। এখন
দারুণ দুঃখময় আসক্তি সমুদ্রে নিমগ্ন ছিলাম আমি এতক্ষণ, কিন্তু ভান্তে ভগবান আপনি উদ্ধার করলেন আমাকে। ভান্তে ভগবান, আমি এখন ভিক্ষুণী ধর্মে দীক্ষা নিতে চাই, আমাকে দয়া করে ভিক্ষুণী হওয়ার অনুমতি প্রদান করুন। চণ্ডাল কন্যার অরহত্ব লাভের কথা শুনে আনন্দবান্তে সবিস্ময়ে চিন্তা করলেন, কি আশ্চর্য! যেই নারী এতই আসক্তিপরায়ণা, দুর্দমনীয় কামরাগানুযুক্তা, সেই নারীর অরহত্ব লাভ আশ্চর্য বটে। সম্যক সমুদ্রের কি অসাধারণ গুণমহিমা! পরশ মনির সংস্পর্শে এলে লোহাও যে সোনা হয়ে যায়। সেই চণ্ডাল কন্যা তৃষ্ণা মুক্তিতে আনন্দবান্তে অত্যধিক সন্তুষ্ট হলেন, কারণ এই রমণী তাকে বড়ই লজ্জিত, চিন্তিত, শঙ্কিত করে তুলেছিল। যেখানে যায় সেখানে তার পিছনে পিছনে থাকে। এটা লজ্জার ব্যাপার না? একজন বান্তে মানুষ পেছনে পিছনে যদি একটা মেয়ে থাকে, মানুষেরা কি বলবে? ছি, আসলে তো লজ্জাকর ব্যাপার। এই শুভ সংবাদ ভিক্ষুদের নিকট বিজ্ঞাপিত করলেন তিনি। সকলেই কৌতূহলী হয়ে জানতে চাইলেন এর নিগূঢ় তত্ত্ব কি। এত আসক্ত পরায়ণ হয়ে কীভাবে তিনি অরহত্ব লাভ করতে পারলেন? তখন আনন্দবান্তে প্রমুখ ভিক্ষুগণ বুদ্ধের কাছে উপস্থিত হলেন, বন্দনা করে একপাশে বসলেন। তারপর বুদ্ধকে বললেন, বান্তে ভগবান, কিভাবে এই মেয়েটি অরহত্ব ফল লাভ করতে পারলো? এত আসক্তি থাকার পরেও তার এটা পারামি কিভাবে ছিল, কেন হলো? তখন সম্যক সম্বুদ্ধ বললেন, আনন্দ, সৌরভ মণ্ডিত পদ্ম পঙ্খেই জাত হয়। কর্মের বিধান বিস্ময়কর ও অচিন্তনীয়। কর্মশক্তি প্রাণী জগৎকে নানান অবস্থায় করে রূপায়িত। শোনো ভিক্ষুগণ, এই চণ্ডাল কন্যা অতীতে অনেকবার আনন্দের সহধর্মিণী ছিল। অনেকবার এই দম্পতির মধুর মিলন ও প্রেম ভালোবাসার মোহন রেখা উভয়ের মনে অঙ্কিত হয়ে রয়েছে খুব গভীর রূপে। তাই এদের মর্মস্থলে তীব্র আকর্ষণের তড়িৎ শক্তি উন্মুখ হয়ে রয়েছে। খোকনদে যেমন প্রাকৃতিক বিধানে মধু সৌরভ সঞ্চার হয়, সেরূপই হে ভিক্ষুগণ, এই জন্মে প্রথম দর্শনেই উভয়ের অন্তরে সঞ্জাত হয়েছে প্রীতি, মৈত্রী ও ভালোবাসা। জ্ঞানের তারতম্যে তাদের প্রকৃতি হয়েছে বিভিন্ন প্রকার। পরিশেষে এখন আবার উভয়ের সদ্ধর্মের বেদিমূলে ভাই বোনের রূপে মিলন হয়েছে। এখন একে অন্যকে ভাই বোন দৃষ্টিতে দেখবে, আর কোনো দৃষ্টিতে তারা দেখবে না। অতীতের কুশল কর্মের প্রভাবে এই মহিষী নারী এখন আসক্তি ছিন্ন করে অরহত্ব ফল লাভ করতে পেরেছে। উত্তীর্ণ হয়েছে দুঃখ পারাবার সত্য ধর্মের এমনই অজেয় প্রভাব। তখন ভগবান বুদ্ধ বললেন, পূর্বে বা সান্নি বাসে না পাচ্চু পান্না হিতে নাবা এওয়াং তাং জায়াতে পেমাং উৎফল্লাবাং ইয়াতু দাকেতি। অতীত জন্মে যদি ঘটে থাকে প্রীতি, প্রেম, ভালোবাসা, তৃষ্ণার বন্ধন, মধুর মিলন, প্রগাঢ় মোহের নেশা, ভবান্তরে তবে দেখা হলে কবু একে অন্যের সহিত জেগে উঠে হৃদয়ে স্নেহ ভালোবাসা, দেখে হয় বিমোহিত। পদ্মে যথা মধু সৌরভ মাধুর্য সততই সঞ্জাত হয়, চিত্ত কোকনদে জাত হয় তথা আসক্তি চেতনাময়। সংস্কার বসে আপনা হতে তীব্রতর আকর্ষণ, এসে পড়ে চিতে মমতা লালসা, অতর্কিতে গ্রাসে মন। দুঃখের জননী তৃষ্ণা মায়াবিনী, ঝর্মে ঝর্মে অনুসারী, তৃষ্ণা উৎপাটন করে মুক্ত হন যেই পূর্ণ ব্রহ্মচারী, তিনিই সমস্ত দুঃখ থেকে মুক্ত বলা যায়। যেই ব্যক্তি অবিদ্যা তৃষ্ণা ক্ষয় করেছেন, তাকে আর দুঃখ কোনোদিন স্পর্শ করতে পারবে না। তিনি সর্ব দুঃখ মুক্তি নির্বাণ সাক্ষাৎ করে ফেলেছেন। যেই দেশনা ভিক্ষু সংঘরা শুনে অনেক সন্তুষ্ট হলেন, চিন্তা করলেন, ও বুদ্ধ ধর্ম কত মহান, কোথা থেকে কোথায় এসে কিভাবে মুক্ত হয়ে গেল, জন্ম জন্মান্তরের বন্ধন কত কঠিন।
যা হোক, মুক্ত হয়ে গেলেন বুদ্ধের দেশনা শুনে। সব ভিক্ষুরা সন্তুষ্ট হয়ে সাধুবাদ দিয়ে অনুমোদন করলেন।